हाई गुड मर्निंग आपनारा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन। सकाल सकाल भगवानेर घरे काज टाज करे फुल तुलते चले एसेछि और एटुकुई फुल पेयेछि। एटुकु फुल नेই मने शांति नेই। এখন বাড়ি ঘরের নিচে যাচ্ছি আর কি, ছাদ থেকে নিচে। কিষান অফ চাঁদনি একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর ঘরে এসে নিচে নেমেই কিন্তু সময় নষ্ট করিনি, সবজি কাটতে বসে গিয়েছি। কারণ এই সবজি কাটতে আমার প্রচুর টাইম লাগে। সবজি কাটতে আমি খুব একটা ভালো পারিও না, আর টাইম লাগে বলেই না আগেই সবজিটা নিয়ে বসে গেছি। লাউ তো আমি কাটতেই পারি না ঝিরিঝিরি করে, ছোটন আসলে ছোটন থাকতো তো ছোটন কেটে টেটে দিত, জানিনি আমি সেভাবে কাজটা কিছু করতাম না। তো যাই হোক, চলানোর মতন আর খাওয়ার মতন করিনি, এটুকুই। খুব একটা ভালো পারি না। আর তারপরে এখানে চলে এসেছে আমার ইনভার্টার ঠিক করতে। ইনভার্টারের মেশিনটার প্রবলেম হয়েছিল, ব্যাটারিটার প্রবলেম হয়নি। যেটা আমি ভেবেছিলাম যে ব্যাটারিটাই মনে হয় প্রবলেম হয়ে গিয়েছে, বাট ব্যাটারিটা না, মেশিনটা প্রবলেম হয়েছিল। যাই হোক, তখন লাউটাও সব কেটে নিয়েছি ঝিঙে টিঙে, আর এখানে মুসুর ডালটাও ভিজিয়ে দিয়েছি। মুসুর ডালটা সেদ্ধ করবো। এখানে শাক বসিয়ে দিয়েছি, আর মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দেবো। আর মুসুর ডালে কিন্তু ঝিঙে টিঙে সবই দিয়েছি। আর এটা পটল ভাজা, এটা শাক ভাজা, আর এখানে শশাও কেটে নিয়েছি। আর দেখুন, আমি কিন্তু এরভাবে বক্সেও ভরে দিলাম হচ্ছে ইনভার্টার। বক্সটা ভেঙে গিয়েছিল। তারপর এখানে লাউ বসিয়ে দিয়েছি, লাউ আজকে এবার একটু মুগ ডাল দিয়েছিলাম, আর অল্প করে লঙ্কা দিয়েছিলাম। লাউটা একটু আমার মিষ্টি মিষ্টি ভালো লাগে, চিনি দিয়েছিলাম কিন্তু অনেকটা। আর হলুদটা মনে হচ্ছে বেশি হচ্ছে, বাট আবার মনে হচ্ছে ঠিকঠাকও আছে। তো চলুন লাউটা এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিই। আর এদিকে কিন্তু আমার সজনে ডাঁটা ভাজা দিয়ে ডালটা যে করেছিলাম ঝিঙে ফিঙে দিয়ে হয়ে গিয়েছে। এদিকে পটল ভাজাও করেছি। পটল ভাজা এটা নেহা খেতে খুব ভালোবাসে, আর সেই কারণে এভাবে করা। পটল ভাজা এভাবেই নেহা খায়, লম্বা করে দিলে কিন্তু খায় না। আর এদিকে শাক ভাজাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন মুড়ি মেখেছিল নেহা একটু, বাট আমাকেও দিল। আমি একটু মুড়ি খাচ্ছি আর কাজ করছি, ভালোই লাগে এভাবে কেউ মেখে টেকে দিলে। আর এদিকে এখন দুধটাও জাল দিয়ে নিব। 1/2 লিটার দুধ আছে। দুধটা খুব ভালো, একদম ঘন সর পড়ে যায় দুধটা একবার জাল দিলেই। তো চলুন দুধটা ঢেলে নিই। আর এদিকে কিন্তু লাউ আমার অলরেডি হয়ে গিয়েছে। আর পটল ভাজাটা এসব দেখছেন একটু একটু করে নেই, সেটা হলো নেহা ভাত খেয়েছে, নেহাকে ভাত দিয়েছিলাম সেই কারণে। হাই ফ্রেন্ডস, তো আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসলে কারণ প্রচুর কাজের চাপ ছিল। আর এখন কাল যে কুর্তি দুটো নিয়ে এসেছিলাম, যেটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, কুর্তি দুটো একটু কম দামেরই, সত্যি কথা এটাই যে একটু কম দাম। একটু জল দেন আমার ঠান্ডা থাকলে। তো সেটা নেহার হয়নি, নেহারটা ফেরত দিতে হবে। ফেরত দিয়ে ওটা একটু দামি হয়ে যাবে এরপরে, কারণ ওই দামের আর কুর্তি নেই ওনার কাছে, ওই সাইজেরই আছে। এগুলো মানে একই সাইজ। আমি জানি না কি আমার কাছে চিটিং করলে আমি বলতে পারবো না। এগুলো আমার মনে হয় যে ওই ইয়ের কুর্তি আছে, ওই সেলে দেয় যে, ওই আমি ঠিক বলতে পারবো না, আমাদের যেগুলো সেলের দাম নেয়নি। যাই হোক, তো একটা ফেরত দিতে যাবো, ফেরত দেবো, তারপরে আসবো। আর আমার সব কাজ কমপ্লিট, পুজো টুজো সব কমপ্লিট। গোগোর শরীর খুবই খারাপ, হ্যাঁ যেটা বলা হয়নি আপনার সাথে শেয়ার করেনি। গোগোর শরীর কাল রাত থেকে খুবই খারাপ। তো গোগোর ডাক্তার আসবে 7টার সময়, নিয়ে যাবো না কোথাও। যদিও ওখানে আজকে ডক্টর বসে একজন, তো ওখানে নিয়ে যাবো না, বাড়িতে ওকে দেখতে আসবে। তো চলুন, এভাবেই দিন চলছে। আর আমার ইনভার্টারটাও হয়ে গেছে। ওই যে ব্যাটারি কিছু হয়েছিল না, মেশিনটা একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, সব কিছু রেডি, ঠিকঠাক হচ্ছে, চলছে। চলুন আগে কালকে চলে আসি। আর আমি কিন্তু বেরিয়েও গেছি, বউকে নিয়ে, নেহাকে নিয়ে, সবাইকে নিয়ে বেরিয়েছি। কারণ 7টার সময় যে বললাম ওর ডক্টর আসবে সেই কারণে। আর গোগো আনন্দ পাচ্ছে, একটু বেরোনো, ঘোরাও হচ্ছে, আর আমাদের কাজটা হয়ে যাবে আশা রাখছি। যেহেতু গোগো শরীর খারাপ না, তাই গোগোকে নিয়েই বেরিয়েছি। ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসুক। শরীর খারাপ মানে কি, হয়তো ওর একটু কোনোভাবে মানে পেটে কোনো প্রবলেম হয়েছে। ডক্টরকে কল করেছিলাম, ডক্টর 7টার সময় টাইম দিয়েছে, যেমনটা আপনাদের আগে বললাম। হসপিটালে আমি নিয়ে যাই না, কারণ এই সময়টা কুকুরদের একটু প্রবলেম হয়, যেটা আমার ম্যাক্সের ক্ষেত্রে আমি জানতাম না বলে আমি অনেক প্রবলেমই ফেস করেছি ম্যাক্স কিনে, যেগুলো আমি গোগোর সময় কোনোরকম রিস্ক নিতে চাই না। সেই কারণে ডক্টর বাড়িতেই আসবে। আর এখন এখানে বসেছি কেন বলুন তো, নেহার কুর্তিটার সামনে টেলার একটু সাইড থেকে সেলাই করে দিচ্ছে, কারণ এবারে কুর্তিটা অনেক বড় হয়ে গিয়ে একটু সেলাই না করলে হবে না। আর আগের কুর্তিটা নেহার হয়নি, সেই কারণে ফেরত দিয়ে দিলাম। যাই হোক, এখানে আমি আর গোগো একটু বসে আছি। এই দোকানটা দেখলাম বন্ধ আছে, বসার সামনে জায়গাও আছে, সেই কারণে একটু বসে আছি। তো চলুন নেহার কুর্তিটা নিয়ে নিই। কুর্তি নিয়ে ফেরার সময় এই দোকান থেকে না একটা ট্রে নিয়েছিলাম, যেটা আপনাদের এখনও শেয়ার করিনি, সেটা শেয়ার করে দিব। আর আমি বড় কাপগুলো আজও চাইছিলাম, কিন্তু বাট ছিল না। আর এই কাপগুলো আমি নিব না, কারণ এগুলো আমার কাছে প্রচুর আছে। বড় কাপগুলো মানে এই দোকানগুলোতে পাওয়া যাবে না। যাই হোক, ওখান থেকে দুটো ট্রে নিলাম। ট্রে নিয়ে কিন্তু যথারীতি আবার টোটোতে উঠে গেলাম। আর এখন কিন্তু যাচ্ছি বাড়ির দিকে, কারণ বাড়ির দিকেও প্রচুর কাজ আছে। আর তো চলুন বাড়ি আগে পৌঁছে যাই।
তো বাড়ির নিচেই যে আমাদের যেখান থেকে আমরা কেক টেক নেই সেখানে একটু এসেছি, এখান থেকে একটু খাবার নিয়ে নিব, কারণ খিদেও কিন্তু অনেকটাই পেয়ে গিয়েছে। কারণ আমরা দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম, এখন প্রায় বিকেল, সন্ধ্যা হয়নি, বিকেলবেলা খিদে পেয়ে গিয়েছে সেই কারণে। তো এসে আমার প্রার্থনা সব হয়ে গিয়েছে, আর এখন ছাদে যাব। জামা কাপড় কিচ্ছু মেলিনি, সেগুলো সব মেলতে যাব। আর ফ্রিজটাকে আবার এখান থেকে সরিয়ে যেখানে আগে ছিল সেখানে রাখবো, তার কারণ ওই যে বললাম না, মার্বেলে একটা জিনিস বেশি দিন রাখলে না ওই জায়গাটা তো মোছা হয় না, যেহেতু লাঠি দিয়ে টানি, হাত দিয়ে মুছলে পারো হাতও ঢুকবে না ফ্রিজের নিচে। যাই হোক, আর ফ্রিজটাও নোংরা, দেখে কলিং দিয়ে পরিষ্কারও করতে হবে, কলিংও আনতে হবে। এতবার দোকানে যাচ্ছি ভুলে যাই, এটাই তো। যাই হোক, কলিং টলিং দিয়ে মুছবো। আর ভেবেছি আমার অফিসে আমার পুরনো যারা আমার ভিডিও দেখেছেন, ব্লগ দেখেছেন, তারা জানেন যে আমার একটা অফিস আছে। তো ওই অফিসে যে সোফাটা আছে, অফিসটা তো আপাতত বন্ধ আছে, ওখানকার সোফাটা নিয়ে চলে আসবো। কারণ বাড়ির সোফাটা তো ঠিক করতে পাঠিয়ে ওটা বাড়িতে আসেনি। যাই হোক, তো ভেবেছি ওই সোফাটা এনে এখানে একটা সিটিং এরিয়া করে দেবো, তাহলেও অনেকটা হালকা হবে। জায়গা খুবই ছোট, মানে ক্যামেরায় হয়তো দেখতে অনেক বড় লাগে, কিন্তু খুবই ছোট জায়গা। সেই কারণে সব কিছু রাখতে গেলে আর জিনিস বেশি হয়ে গেছে, জায়গা শর্ট হয়ে গিয়েছে, এটাই হয়েছে। তো এরকমটা ইচ্ছা আছে, এখানে তাহলে একটা সোফা পেতে দিব। নতুন কিছুই কিনবো না, ওই পুরোনো সোফাটাই নিয়ে এসে এখানে পেতে দিব, তাহলে যাই হোক বসা যাবে। এই জন্যই আর কি, সেই কারণে কেউ আসলে চেয়ার দিতে হয় বসতে, তো সোফা থাকলে আর অসুবিধা হবে না। যাই হোক, সোফাটা নিয়ে আসবো, হোলির পরেই আনবো, হোলির আগে তো ইম্পসিবল, আমার সম্ভবই না। তো এখানে তো চলুন এখন ছাদে যাই, আগে ছাদে গিয়ে আগে জামা কাপড়গুলো মেলে আসি। এটুকু পায়ের আগে খাবার টাবার সব দিয়ে গিয়েছিলাম, শান্তি লাগছে, প্রার্থনাও হয়ে গেলে বা জামা কাপড়গুলো মেলে এসে দিন আগে ভিডিও পাবলিশ করবো। গতকালও হয়নি ব্লগ পাবলিশ করার সময় পাইনি, বেরিয়ে গেছিলাম বাইরে। আজকে এখন ভিডিও পাবলিশ করবো, কারণ আজকে 4টা খাওয়ার পরে যে টাইমটা আমি রেস্ট নিই, সেই টাইমটা আমি কিন্তু বাজারে চলে গেছিলাম। বাজারে গিয়ে আর এত ভিড়, চৈত্র সেল চলছে রে, চৈত্র সেলের জন্য এত ভিড় মানে বলার কথা না, এত ভিড়। সেই কারণে আজকে আমি সকাল দুপুরে চলে গেছিলাম, মানে খাওয়া দাওয়ার পরেই। আর গোগোকেও সাথে নিয়ে গিয়েছিলাম, আপনাকে দেখেছিলেন, গোগোকে সাথে নিয়ে গিয়েছিলাম। গোগো যা করেছে, ঠিক আছে চলুন আমি এসে তারপর শেয়ার করছি গোগো কি করেছে। গেল গাছে জল দিয়ে নিলাম, আর জামা কাপড়ও মেলে দিলাম। এত সুন্দর হাওয়া না, মানে বলার কথা না, এত সুন্দর হাওয়া। আর পরিবেশটাই মানে অন্যরকম, মানে না যে পুজোর সময় একরকম পরিবেশ হয়, হোলির সময় একরকম পরিবেশ হয়, চারিদিকটা যেন হোলিই হচ্ছে, এরকমই ব্যাপার, মানে হোলি মনে হচ্ছে। আর অনেকেই দেখছি আজকে রঙও ফেলেছে, মেবি হয়তো কোনো নাচ টাচ থাকে, তো এইসব অনেক প্রোগ্রামও থাকে। সত্যি বাজারে গেলেও এদিকে হোলি, এদিকে চৈত্র সেল, মানে সত্যি মনটা খুব ভালো লাগে। এত হাওয়া, আমার চুল তো আটকানো আছে, নইলে আপনারা বুঝতে পারতেন, চুলগুলো উঠছে, পতাকাটা উঠছে বজরংবলী সমানে। এত সুন্দর হাওয়া ছাদে। তো চলুন নিচে যাই, ভিডিও এডিট করতে হবে। হাই ফ্রেন্ডস, তো গোগোর ডাক্তার ছিল, ডাক্তার গোগোর চিৎকার শুনে বলছে কানে যায় টস করে লাগছে। যাই হোক, আমি ভিডিও করিনি, কারণ একজন ডক্টর উইদাউট পারমিশনে ভিডিও করা ঠিক না, সবাই পছন্দও করেন না। তো ডক্টর দেখিয়ে গিয়ে প্রেসক্রিপ করে দিয়ে গেল, আজকের মতো দেখতে বললো। এবার যদি প্রবলেম হয়, যে প্রবলেমগুলোর হচ্ছে বমিটিং আর লুজ মোশন, তো ও আপনার সঙ্গে আমি শেয়ার করিয়ে নিই আগে, ঠিক আছে আমি পরে বলছি। তো যাই হোক, এই দুটো প্রবলেম হয়েছে, তাহলে আগামী দিন থেকে গোবর স্যালাইন স্টার্ট হবে। মানে এই কথাটা কানে যখনই আসে না, তখনই মাথা ঘুরে যায়। যাই হোক, আমি আপনার সাথে খুলে পরে শেয়ার করছি। ডক্টর এটুকু বলে গেল, প্রেসক্রিপশনটাও দিয়ে গেল। এবার না তো আগামী দিন থেকে ডক্টর স্যালাইন স্টার্ট করবে, এরকমই। তো চলুন, এখন ওষুধগুলো আমাকে আনতে যেতে হবে। অ্যান্টিবায়োটিক আছে, তারপরে গ্যাসের ওষুধ আছে, অনেক আছে, বমি, তো ওষুধগুলো আমি নিয়ে আসি। বেরিয়ে গেলাম বউর ওষুধ আনতে, কারণ বউর ওষুধগুলো আজকে থেকে চার্জ করতে হবে। অ্যান্টিবায়োটিক ওপরেরটা একদম অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিকটা দেবো, দেওয়ার পরে তারপরে যদি ঠিক হয়ে গেল তো খাওয়া দাওয়া করলে পারে বুঝতে পারবো। দুপুরবেলা 2 বার খাইয়ে দিয়েছিলাম, নেওয়া খাইয়ে দিয়েছিল। এবার নিজে থেকে যদি খাওয়া ধরে না, পটি না করে, তাহলে আর কোনো চিন্তা নেই। আর যদি ঘরে আবার ওরকমই পটি আর বমিটি, তাহলে আগামী বিকাল থেকে স্যালাইন চলবে। এগুলো একা করার চাপ নেওয়ার সত্যি কথা।
আর যিনি দেখে গেলেন ডক্টর, উনি এই প্রেসক্রিপশনটাই করেছিলেন। তো এখন ওষুধগুলো আনতে যাচ্ছি। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, মনটা ভালো লাগছে না। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা আজকে।